ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যে সেটিংসগুলো না জানার কারণে আপনারা ইমোতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তো বন্ধুরা, আমি ইমোতে 6টি সেটিংস নিয়ে আজকে আলোচনা করব। যে 6টি সেটিংস আপনাদের ইমোতে অবশ্যই সেট করে নেবেন, তা না হলে আপনারা ইমোতে বিপদে পড়তে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। নাম্বার 1, ইমোতে প্রত্যেকেই কিন্তু এরকম একটা প্রোফাইল পিকচার ব্যবহার করেন। এখন কে আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে এটা আপনি নিজে সেট করে দিতে পারবেন। এটা সেট করার জন্য আপনি চলে যাবেন আপনার ইমোর প্রোফাইলে গিয়ে চলে যাবেন সেটিংসে গিয়ে এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি বলে একটা অপশন। আপনি এই প্রাইভেসিতে টাচ করবেন। প্রাইভেসিতে টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন, একেবারে নিচে লেখা আছে দেখেন এখানে হু ক্যান সি মাই অ্যাভাটার। এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আপনারা যদি চান যে আপনার প্রোফাইলের পিকচার কেউ দেখতে পারবে না, তাহলে এখান থেকে নোবডি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ টিকমার্ক দিয়ে দিবেন। তো বন্ধুরা, 2 নম্বরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কে কল করতে পারবে। আপনি চাইলে কিন্তু আপনার কে কল করতে পারবে এটা সিলেক্ট করে দিতে পারেন। তো বন্ধুরা, এই জন্য আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার ইমোতে গিয়ে আপনার প্রোফাইলে গিয়ে আপনার এই যে সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে টাচ করার পরে আপনি চলে যাবেন প্রাইভেসিতে টাচ করে আপনারা চলে যাবেন একটু নিচের দিকে, দেখেন লেখা আছে এখানে হু ক্যান কল মি। আপনি যদি এই হু ক্যান কল মিতে এখন টাচ করেন, তাহলে দেখেন 2টা অপশন আসবে। একটা হচ্ছে এভরিওয়ান আর একটা হচ্ছে মাই কন্ট্যাক্ট। আপনি যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে সবাই কিন্তু আপনাকে কল করতে পারবে, আর যদি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে আপনাকে শুধুমাত্র আপনার সাথে যারা অ্যাড থাকবে তারা শুধু আপনাকে কল করতে পারবে। তো আপনারা মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন, স্পেশালি মেয়েরা এটা ভুল করবেন না, কারণ যার সাথে অ্যাড আছে শুধুমাত্র তারা আপনাকে কল করতে পারবে। 3 নম্বরে যে বিষয়টা বন্ধুরা আপনাদের দেখাবো, এখন আপনাকে যদি ইমোতে কেউ বিরক্ত করে তাহলে আপনাকে একটা লোককে ব্লক মারতে হবে অথবা তাকে ডিলিট করতে হবে। ডিলিট করলে হয়তো পুনরায় আবার আপনার সাথে অ্যাড করে কথা বলবে। এই জন্য কী করবেন, তাকে ব্লক মেরে দিবেন। ব্লক মারার জন্য আপনি কিভাবে ব্লক মারবেন, ধরুন আমি একটা নাম্বার এখানে ব্লক মারবো, যেমন এই যে লাভ চিহ্ন আছে, এই নাম্বারটারে ব্লক করব। ব্লক করার জন্য আপনি ওই নাম্বারে টাচ করার পরে দেখেন রাইট সাইডে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখেন তার কিন্তু এখানে ব্লক অপশন আসেনি। কি করবেন, আপনার ওনার প্রোফাইলে আবার টাচ করবেন। প্রোফাইলে যখন টাচ করবেন দেখেন এখানে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখন আপনি রাইট সাইডে 3 ডটে চলে যাবেন। 3 ডটে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে একটা ব্লকের অপশন চলে আসছে। আপনি জাস্ট এই সুইচটা অন করে দিবেন। সুইচটা অন করে দিলেই সে ব্লক হয়ে যাবে। যখন সুইচটা অন করতে চাবেন একটা পারমিশন চাবে, এখানে আপনারা ইয়েস দিয়ে দিবেন। দেখেন সে ব্লক হয়ে গেছে, আমার লিস্টে থেকে কিন্তু অলরেডি সেই নাম্বারটাই চলে গেছে। তো বন্ধুরা, 4 নম্বরে যে সেটিংসটা হচ্ছে, এখন আপনি যে লোকটাকে ব্লক করলেন সেই লোকটা আপনার সাথে নাই। এখন ঘটনাক্রমে আপনার সাথে সরি বললো বা যে কোনো কারণেই হোক, আপনি তাকে আনব্লক করবেন। আনব্লক করার জন্য কিভাবে করবেন, তো বন্ধুরা আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে, জাস্ট এই প্রোফাইলে পিকচারে টাচ করবেন, তাহলে আপনার প্রোফাইল ওপেন হবে। আপনি টাচ করবেন এই যে সেটিং অপশনে যখন টাচ করবেন তখন লেখা থাকবে এখানে দেখেন প্রাইভেসি বলে একটা অপশন। আপনার এই প্রাইভেসিতে টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে দেখেন চলে আসছে ব্লক লিস্ট। আপনি জাস্ট এই ব্লক লিস্টে টাচ করবেন। এখানে টাচ করলে দেখেন আমি যে কিছুক্ষণ আগে ব্লক করেছি এই নাম্বারটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখন আপনি এই আনব্লকে টাচ করবেন, তাহলে এখানে একটা পপ আপ আসবে, আবার আপনি আনব্লকে জাস্ট টাচ করে দিবেন, তাহলে সেই লোকটা আপনার এখান থেকে ব্লক থেকে আনব্লক হয়ে যাবে। বন্ধুরা, 5 নম্বরে যে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যখন ইমো ব্যবহার করেন, ইমোতে অনেকেই ফটো বা ভিডিও আপনার কাছে পাঠায়, সেগুলো কি হয় অনেক সময় দেখা গেছে ইমোতে থাকে কিন্তু গ্যালারিতে গেলে আপনি খুঁজে পান না। তো আপনি কীভাবে গ্যালারিতে ফটো বা ভিডিও সেভ হয়ে যাবে সেই কাজটা কিভাবে করবেন, তো আপনি ইমোতে গিয়ে আপনি জাস্ট আপনার প্রোফাইলটা ওপেন করবেন। প্রোফাইলটা ওপেন করার জন্য প্রোফাইল পিকচারের উপর টাচ করবেন, এখানে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে টাচ করে আপনি চলে যাবেন, দেখেন এখানে লেখা আছে স্টোরেজ অ্যান্ড ডাটা বলে একটা অপশন। আপনি এই স্টোরেজ অ্যান্ড ডাটাতে টাচ করবেন। এখানে টাচ করার পরে একটা জিনিস উপরে লেখা আছে দেখেন অটো সেভ আফটার রিসিভিং,
তার মানে যে সমস্ত ফটো বা ভিডিও আপনি সেভ করবেন সেটা অটো সেভ হয়ে যাবে। তবে এখানে টাচ করে এই যে দুইটা সুইচ আছে, এই সুইচ দুইটা অবশ্যই আপনারা এভাবে অন করে দিবেন। তাহলে আপনাদের মোবাইলে কোনো ফটো বা ভিডিও আসলেই মতে তাহলে গ্যালারিতে অটো সেভ হয়ে যাবে। আর যদি মনে করেন না আমি সেভ করব না, তাহলে সুইচ দুটো বন্ধ করে দিবেন, আপনাদের গ্যালারিতে কোনো ইমোর ফটো বা ভিডিও সেভ হবে না। 6 নম্বরে যে বিষয়টা বন্ধুরা আমি দেখাবো সেটা হচ্ছে আপনাদের যখন ইমো ব্যবহার করেন তখন ইমোতে দেখবেন এরকম এই যে অনেক এখানে ভিডিও শো হয়, ভিডিওগুলা অটো প্লে হয়ে যায়। তো অটো প্লে বন্ধ করার জন্য আপনি কিভাবে করবেন, আপনি চলে যাবেন আপনার প্রোফাইলের পিকচারে টাচ করে প্রোফাইলের মধ্যে চলে যাবেন, সেটিংয়ে টাচ করবেন, সেটিংয়ে টাচ করার পরে এখানে চলে যাবেন স্টুডেন্টস অ্যান্ড ডাটাতে, স্টুডেন্টস অ্যান্ড ডাটাতে টাচ করে চলে যাবেন একটু নিচের দিকে, এখানে দেখেন লেখা আছে অটো প্লে ভিডিও। আপনি জাস্ট এখানে টাচ করবেন, টাচ করার পরে দেখেন এখানে লেখা আছে অলওয়েজ অটো প্লে, আর একটা আছে অনলি ওয়াইফাই। তবে এই দুটো না দিয়ে আপনারা যদি কখনো অটো প্লে না চান তাহলে অবশ্যই যে নেভার অটো প্লে আছে এই নেভার অটো প্লেতে টিকমার্ক দিয়ে দিবেন, যে এরকম টিকমার্ক দিয়ে দিলে আপনার এই ভিডিওটা আর কখনো অটো প্লে হবে না, অর্থাৎ ইমোতে যে ভিডিওগুলো আসে সেগুলো কখনো অটো প্লে হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ইমোর সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টি টিপস অ্যান্ড সেটিংস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।